পাপা আর বেটুর কি সুন্দর মুহূর্ত। আমার পাপাটাকে দেখুন, সকালবেলায় উঠে সে তার কাণ্ড কারখানা কিন্তু শুরু করে দিয়েছে। আমি চা খেয়ে ঋষি পাপার জন্য চাটা রেখে দিয়ে গেছি একটু রান্নাঘরে। রান্নাঘর থেকে ফিরে এসে দেখছি উনি মশাই একটু করে ব্রেড ছিঁড়ছে আর ওর পাপার চায়ের কাপের মধ্যে ব্রেডটাকে ডুবাচ্ছে আর খাচ্ছে। কী যে ভালো লাগছে সে আপনারা দেখে বুঝতেই পারছেন। খেতে খেতে আবার এক ফোঁটা চা ওর এখন পায়ের মধ্যে পড়ে গেছে। চা খাচ্ছে বলে কথা, এতে কিন্তু ওর গরম লাগলো না। ঋষির এই কাণ্ড দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ঋষির মতন আমিও আমার দিদার খুব আদরে ছিলাম, কারণ ছোট থেকে তো আমি আমার দিদার কাছেই মানুষ হয়েছি। দিদা যখন চা খেয়ে কাপে থাকা একটু চা আমাকে দিত, তার যে কী স্বাদ সে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারাও হয়তো অনেকে ঠাকুমা দিদার কাছ থেকে চা খাওয়াটা শিখেছেন। এখন অনেক চা কিন্তু আমরা খাই, কিন্তু সেই স্বাদ কি আর পাই? এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এদিকে ঋষি তার ছোটো ছোটো হাতগুলোকে মেলে ধরেছে, কি মিষ্টি না লাগছে। আর স্টেশনে যাওয়ার পরে ঋষি আর ঋষির বাবার এই দৃশ্যটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে আমার। ট্রেন ঠিক ছাড়ার মুহূর্তে দুজন দুজনকে একটা মিষ্টি করে হামি দেবে, আর তারপর ঋষির এই যে হাসি মুখটা কী না সুন্দর। এদিকে রাজামশাই চলে এসছে তার রাজত্বে। এখন তার রাজত্ব ফুল দমে চলবে, আর আমাদের বাড়ির লোকগুলো সেই রাজত্ব ভোগ করবে, মানে উপভোগ করবে। মা তো খুব খুশি, কারণ আজকে আমি মাকে নাচা নিয়েই বাড়ি চলে এসেছি। ইচ্ছা করেই এসেছি, রিজন হচ্ছে মাকে একটু সারপ্রাইজ দেবো, আর মা কতটা খুশি হবে সেটা দেখার জন্য। আর দেখুন ঘরের কি অবস্থা করেছে। বাড়ি এসে কীরকম দুষ্টুমি চলছে দেখুন ঋষির। গোটা ঘর কাগজ কাছে দিয়ে কেটে 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 ভর্তি করছে। মা আসবে দেবে পিটানি। ও আচ্ছা আচ্ছা, তার জন্য দরজাটাকে বন্ধ করে দিয়েছে। মা ঢুকতে পারবে না খুলে? মা খুলে ঢুকতে পারবে না? পারবে না? তাহলে মাকে আমি ডাকি, ডাকবো মাকে, ডাকবো ডাকবো মাকে ডাকি। তো তুমি এগুলো কি করেছো? কাটছো? কি কাজ করছো এগুলো? মা 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 দেখো মনু কি করেছে, গোটা ঘর কাগজ কেটেছে। আসছে মা, তাড়াতাড়ি সব এক জায়গায় করো, জড়ো করো জড়ো করো, সবগুলোকে এমনি এমনি করে জড়ো করো, এমনি এমনি করো, নিচে ফেলো, নিচে ফেলে দাও, পরিষ্কার করো। বাড়ি এসে একবারে রাজত্ব চলছে। ওটা থাক, কাগজগুলো সব নিচে ফেলো, বিছানাটা পরিষ্কার করে দাও। কাঁচিটা সরাও, লেগে যাবে, কাঁচিটাই লেগে যাবে। এবার এইগুলোকে ঠিক করো, এগুলোকে সব জড়ো করো, এগুলোকে হাত দিয়ে এক জায়গায় করো। না আমি তাহলে মাকে রাখি, মাকে রাখবো, সব এক জায়গায় করো। বন্ধ করা থাকলেও মা খুলে ঢুকে পড়বে। পা দিয়ে না, হাত দিয়ে। আমি পা দিয়ে করিনি, আমি পাপোশটাকে সরালাম পা দিয়ে, আমি কাগজে পা দিইনি। কাগজটা হচ্ছে মা সরস্বতী, একদমই পড়াশোনা হবে না। সরস্বতী মা বলবে তোমার পড়াশোনা হবে না, তাহলে আর পড়াশোনা হবে না। তুমি তাড়াতাড়ি হাত দিয়ে গুটাও, চলো করো। মাকে রাখছি, মাকে রাখছি, দাঁড়াও। ওখানে রাখো, সব এক জায়গায় রাখো, দিয়ে ডাস্টবিনে ফেলে আসো। চিন্তায় পড়ে গেছে, সব এক জায়গায় করো, দিয়ে ডাস্টবিনে ফেলে আসো। সব কুড়িয়ে নাও। থাকো, ছোটো ছোটোগুলো কুড়াতে হবে না, বড়ো বড়োগুলো নাও। ওগুলো নাও, ওগুলো নাও। এই হাতে ঘুরাও, এই হাতে।
ওই তো পড়ে আছে এখনো, দেখতে পাচ্ছি আমি দুটো কাগজ। ওই দুটো কুড়াও, যাও ডাস্টবিনে ফেলে আসো, যাও। আস্তে ফেলে আসো, যাও তাড়াতাড়ি, দৌড়ে যাও। পালিয়ে এসো, পালিয়ে এসো, চলে আসো এবার। বিকেলে রেস্ট নিয়ে উঠে ঋষির জন্য সুজিও রেডি, আর এদিকে আমাদের জন্য চাও রেডি। ঋষি এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আর আমি এদিকে হাতে চায়ের কাপ নিয়ে একটু বাগানে ঘুরতে বেরিয়েছি। দেখি কি কি পরিবর্তন হয়েছে। যেমন একটা পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে চোখে পড়লো, সেটা হচ্ছে যে বাগানে মাটি ভরা হয়েছে আর বাগানটা অনেকটাই উঁচু হয়ে গেছে। আর এদিকে গাছের ফলগুলো বেশ বেড়ে উঠেছে, তার সঙ্গে সঙ্গে ঋষির ফিশগুলো মারা গেছে। এটা খুব একটা দুঃখের খবর। ঋষি এসে ফিশগুলোকে দেখলো। আমাদের বাগানে মাটি ভরে বলে ছোট্ট গামলার মধ্যে ফিশগুলোকে রাখা হয়েছিল, দিয়ে একটা ফিশ ছাড়া সব ফিশগুলোই মারা গেছে। আর কিছু মনে হয় পালিয়েও গেছে, মা বলল। এই আমগুলোর এখনও কিছুই সাইজ হয়নি, এরও ডবল বড় হয় আর কি, ভীষণ বড় হয়। আর এই কটাই আর কি ধরেছে। এক বছর প্রচুর আম হবে আর এক বছর খুব অল্প আম হয়। আর ঋষির এদিকে জ্যাকফ্রুট বেশ বড় হয়েছে। এই দুটো আপনারা অনেকটাই ছোটোই দেখেছিলেন, আর এটাকে তো একদম পুচকু দেখেছিলেন। এটার সাইজ খুব একটা বড় হয় না, তো তাও বেশ বড় হয়েছে। আর এই দুটো আর বড় হবে না, এবার পাকার দিকে। আপনাদেরকে বলছিলাম না, বাড়ি এসে এটা প্রথমেই দেখলাম যে বাগানটা উঁচু হয়ে গেছে, মাটি ভরা হয়েছে। এই যে এখানে তো কোনো ইটের পার্টিশন ছিল না, ইট দিয়ে পুরো বাগানটাকে উঁচু করা হয়েছে। আর তার সঙ্গে আমাদের এই 12 মাসি আম গাছে এখানে আম, মুকুল সহ আম, তার থেকে একটু বড় মুকুল, তার সঙ্গে পুচকু আম, শুধুই মুকুল, আর এখন অবধি যেটা বড় এই যে, ও না একটা উপরে আছে, আম ধরেছে। আর এদিকে ভেন্ডি গাছের খবর কি দেখি, ভেন্ডি একটাও ধরেনি। ঝিঙের তো প্রচুর ফুল এসছে, দেখতেই পাচ্ছি। ঝিঙে গাছে তো প্রচুর ফুল এসেছে, ঝিঙে একটাও দেখছি না। ডেইলি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো একটা জিনিস ফলো করেন, যে আমি ভীষণ অগোছালো থাকি। আর এই অগোছালো থাকতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়িতে বেশি অগোছালো থাকি। রিজন হচ্ছে যে বাবার বাড়িতে না মানে একটা অদ্ভুত শান্তি থাকে মেয়েদের, একটু বেশ ভালো লাগার জায়গাও কিন্তু থাকে। যতই ওটা নিজের বাড়ি, জানি সারা জীবন ওখানে থাকতে হবে, ওটাই আমার, কিন্তু তাও কোনোভাবেই কিন্তু কোনো মেয়েই ওটা আমার হলেও এই জায়গার যে ভালোবাসা সেই জায়গাটা কিন্তু ওখানে দিতে পারে না, আর দিতে পারবেও না। কারণ বাবার বাড়িতে মেয়েরা একটা অন্য রকম স্বাধীনতা, আর বাবার কাছে অন্তত মেয়েদের জায়গাটা একটা অন্য রকম, যেটা কখনোই শ্বশুরবাড়ির লোকজন একটা মেয়েকে দিতে পারে না। হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগবে, বা আমি হয়তো একদিন শাশুড়ি হব, কারণ আমারও ছেলে, কিন্তু এটা একদম বাস্তব কথা। এটা আমাকে মেনে নিয়েই আমার বৌমার সঙ্গে আমাকে থাকতে হবে। অনেক দিন যখন গ্যাপ হয় মানে বাবার বাড়ির সাথে আমার, তখন আমি এটা পুরো হাড়ে হাড়ে ফিল করি। আসার পর বুঝতে পারি যে কতটা আর কি এখানে আমি স্বাধীনভাবে থাকি। আর আমার কত হেল্পিং হ্যান্ড, ঋষিকে মানুষ করা থেকে শুরু করে নিজের কাজের জায়গা, নিজের শরীর খারাপ হলে বা নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো। তো যাই হোক, মনে হলো হঠাৎ করেই আর কি আপনাদেরকে একটু বলি, তাই আর কি বলে ফেললাম। এরকম সেরকম কোনো রিজন নেই। আর দেখবেন যে ওই বাড়ি থেকে এবারে আসার পরেই কিন্তু আমি বহরমপুরেও যখন থাকি তখনও বলি, ওটাও আমার নিজের সংসার, ওখানেও নিজের সংসার। তাও সেখানে অনেক দায়িত্ব থাকে, দায়বদ্ধতা থাকে, টাইম টু টাইম সব কাজ করার একটা ব্যাপার থাকে। আর এখানে করলেও চলে, না করলেও চলে, মা তো আছেই। তো তো চা খাই, ঋষিকে তুলি ওইদিকে, ঋষি এখনও ঘুমাচ্ছে, কখন খাবে তার ঠিক নেই। তো
তুলতে হবে মনে হচ্ছে। আর ঋষি মেডিসিনগুলো চলছে বলে মনে হয় ঘুমটা ওর বেশি হচ্ছে, জানি না, বুঝতে পারছি না। আর একটা কারণ, আজকে ডক্টরকে টেক্সটও করতে হবে যে ওর যে জায়গাটা ফুলেছে আপনাদেরকে দেখাবো একবার, সেই জায়গাটাতে কি গরম শেক দেবো কি দেবো না, এটা মনে হলো যেন লিখেছে প্রেসক্রিপশনে, বাট ডক্টরের হাতে লেখা তো বোঝা খুব টাফ, বুঝতে পারছি না। তো টেক্সট করলে উনি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেন, ওনাকে একবার টেক্সট করে জানবো, এই আর কি। ওকে আগে ঋষিকে উঠিয়ে খাইয়ে নিই। ঋষি এখন কোথায় যাচ্ছে বলুন তো? কোথায় যাচ্ছ? আমি তো পারমিশন দিইনি তোমাকে যাওয়ার, পারমিশন দিইনি বলে হাতটা এভাবে রেখে দিয়েছে। কি করবে তুমি এখানে? কি করবে? ঋষি মামার ঘরে আসতে ভীষণ ভালোবাসে, তার রিজনটা হচ্ছে কম্পিউটার, তাই তো? তাহলে ও রিমোট, আচ্ছা না বলা হলো রিমোটটা। বেশ ঠিক আছে, না পারমিশন দিলাম, এবার চলে আসো। কি গো? মামার আর তোমার দুজনেরই, মামার আর তোমার দুজনেরই, ঠিক আছে? ও তাই? ও ঋষি যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে যে ফুলে গেছে, দেখুন এই জায়গাটা, এটার জন্যই গেছিলাম কালকে ঋষিকে দেখাতে। তো যাই হোক, এখন তো মেডিসিন চলছে। গান শোনে, গান, এই যা খুশি, হর হর মহাদেব, তারপরে কি জানো তুমি একটা গান শোনো, খুব নাচ করো, কাউরিওয়ালা, এইসব গান শোনে। কি গান? ও বা বাবা, ঠিক 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 ঠিকটা কি? মামা কার্টুন দেখে আবার ও বেশ, এবার তো ঘুমাতে হবে, তাই তো? বাবারে, পায়ের উপরে পা তুলে একবার শোয়া হয়েছে। আমি জানি না। তুমি সবাইকে বাই বাই করে দাও। আজকে রিমোট নিয়ে বাই বাই করবে, রিমোট নিয়ে বাই বাই করে দাও। আর ফ্লাইং কিস, আচ্ছা আচ্ছা, ফ্লাইং কিসের জায়গায় আজকে টিপে দিল। বাহ, ভেরি গুড। ব্লগে নিউ নিউ কত কিছু আমাদের অ্যাড হচ্ছে। ঋষি যত বড় হচ্ছে, ব্লগও তত অন্যরকম হয়ে উঠছে। জ্ঞান পাপি একটা ওয়ার্ডার আছে না, যেটা ঋষির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ও জানে এটা নিলে ওর মামা ওকে বকবে, কিন্তু তবু ওটাও নেওয়া চায়। আর গড় গড় করে এখন বলা চলছে মামা বলবে। মামা কি বলবে রিমোটটা নিয়েছো দিয়ে? মামা কি বলবে? কিছু বলবে না। এখনই তো তুমি বলছিলে কি একটা, কি বলবে জানো বেশ, এই কি বলবে? আচ্ছা আচ্ছা, মামা কি বলবে? মামার জিনিসে কম্পিউটারে হাত দিলে মামা কি বলবে তোমাকে? আর কি বলবে? শুধু ওকে গরু তাড়ানোর মতন করে গরু তাড়ানো করবে। তো যাই হোক, বিকেলে ঘুম থেকে ওঠার পর তো ওকে খুঁজে, বিকেল থেকে আজকে ভীষণই ব্যস্ত ছিল মামা মায়ের সঙ্গে গল্প নিয়ে। তো তারপরে আবার পত ভাই এসেছিলো, পত ভাইয়ের সঙ্গে একটু খেলাধুলা হলো। আর একদম ব্লগের এন্ডে এসে আবার আপনাদের সঙ্গে পটরের কথা একটু হলো। তার সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।